পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দেশজুড়ে। সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে চট্টগ্রামে। এতে চলাচল করছে গণপরিবহন। মানুষের চলাচল বেড়েছে মহানগরীর বিভিন্ন স্থানে। অফিস, আদালত, দোকানপাট খোলা হয়েছে। ব্যাংকে ভিড় করছেন গ্রাহকরা। রাজশাহীতে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। স্বাভাবিকভাবে চলছে ব্যাংকের কার্যক্রম। খুললে কারফিউ শিথিল করা হয়েছে সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এতে চলাচল বেড়েছে গণপরিবহনের। খোলা আছে দোকানপাট, অফিস, আদালত। রংপুরে মাঠে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনজীবনে। দর্শক, চট্টগ্রামের জনজীবনের পরিস্থিতি জানব সহকর্মী সাইফুল মাহমুদের কাছ থেকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আজ কারফিউর পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছে, যার কারণে চট্টগ্রামের জীবনযাত্রা কিন্তু খুবই স্বাভাবিকভাবে চলছে। আমি এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে আসলে যা দেখতে পেলাম সেটা হচ্ছে যান চলাচল একদম স্বাভাবিক এবং প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী কিন্তু অবস্থান নিয়েছেন এবং একই সাথে চট্টগ্রামের শিল্প কারখানাগুলো কিন্তু পুরোদমে চালু হয়েছে। ব্যাংক, বিমা এবং সেই সাথে উৎপাদনশীল যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু পুরোদমে চলছে এবং গার্মেন্টস কারখানা কিন্তু পুরোদমে চালু হয়েছে এবং একই সাথে ব্যাংকের যে লেনদেন সেই লেনদেনও কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে। দোকানপাট খুলেছে, যানবাহন চলাচল করছে, গণপরিবহনও চলছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না, সব কিছু স্বাভাবিকভাবে হচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম বেশ কয়েকটি উৎপাদনশীল কারখানার মালিকের সাথে। তারা জানিয়েছেন এই সিদ্ধান্তটি সরকারের আরও আগে নেওয়া দরকার ছিল। এখন সব কিছু স্বাভাবিকভাবে হচ্ছে। যারা গণপরিবহনের যাত্রী আছে তারা বললো আসলে ধীরে ধীরে যাতে কারফিউ উঠে যায়, তারা সেটাই প্রত্যাশা করছেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে কারফিউ নিয়ে সর্বশেষ তথ্য।